পশ্চিমবঙ্গে ফের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার মধ্যে আবার এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরুর আগেই রাজ্যের 17টি জেলায় 700টি সিএএ সহায়তা ক্যাম্প খোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি এবং এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। একদিকে বিজেপি বলছে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোই তাদের নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব, অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বিজেপি সিএর নামে ভোটের আগে নতুন করে মেরুকরণের রাজনীতি শুরু করেছে। দলীয় সূত্রে খবর, রাজ্যের যে সমস্ত জেলায় মতুয়া এবং উদ্বাস্তু জনসংখ্যা বেশি সেই সমস্ত এলাকাগুলিতেই বিধানসভা ভিত্তিক সিএএ সহায়তা ক্যাম্প বসানো হবে। বিজেপির কেন্দ্রীয় নেতারা বিএল সন্তোষ এবং অমিত মালব্য রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রতিটি মণ্ডল পর্যায়ে এই ক্যাম্পগুলি খুলে হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রের সহায়তা দিতে হবে এবং সমস্ত রিপোর্ট 31শে অক্টোবরের মধ্যে কেন্দ্র দফতরে পাঠাতে হবে। তবে রাজনৈতিক মহলের মতে বিজেপির এই পদক্ষেপ কেবল নাগরিকত্ব সংক্রান্ত সহায়তা নয়, বরং আগামী লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা এবং সংগঠন শক্তিশালী করার একটি অন্যতম কৌশল। তবে অন্যদিকে আবার তৃণমূল শিবিরের মতে বিজেপি এই ক্যাম্পগুলির মাধ্যমে উদ্বাস্তু ভোট ব্যাংকে বেশি করে সক্রিয় করতে চাইছে, কারণ গত কয়েক বছরে সিএ নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের ধীরগতি নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং ভোটের আগেই বিজেপির এই সিদ্ধান্তে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে। ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।